সিনিয়র সাংবাদিক কথাটা শুনলেই মাথায় আসে সিনিয়র সাংবাদিক খোকন কিংবা সাংবাদিক মনিরুজ্জামানের কথা, যারা স্যাটার টাইপের পোস্টের জন্য সাংবাদিক মহলে ব্যাপক পরিচিত। তবে ফেসবুকে গেল দুদিন ধরে ফের শুরু হয়েছে সিনিয়র সাংবাদিক নিয়ে আলোচনা সমালোচনা, যার শুরুটা সাংবাদিক আনিস আলমগীরকে নিয়ে। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতারের পর কেউ কেউ মনে করছেন তিনি একজন সাংবাদিক, টকশোতে কথা বলার কারণে তাকে এভাবে গ্রেফতার করা উচিত হয়নি। জবাবে অন্য পক্ষ স্যাটায়ার করে বলছে, পেশাদারিত্ব ভুলে গিয়ে তিনি যেভাবে জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন সেটা সাংবাদিকতা নয়, সিনিয়র সাংবাদিকতা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুধু আনিস আলমগীরই নন, তার মতো সাংবাদিক মাসুদ কামাল, আব্দুল নূর তুষারকেও সিনিয়র সাংবাদিক আখ্যা দেওয়া হচ্ছে। তারাও ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ সমালোচনাকারীদের। তাদের দাবি, জুলাই যোদ্ধা, ছাত্র উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারকে টার্গেট করে উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়ে যাচ্ছেন এসব সিনিয়র সাংবাদিক। এর জেরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে যেতে হয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে হামলাযোগ্য করে তুলেছিলেন এসব সিনিয়র সাংবাদিকরা। দাবি করা হয়, খণ্ডিত, আংশিক সত্য ও মিথ্যা তথ্যের মাধ্যমে জুলাই শক্তিকে খাটো করে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে চাইছেন তারা। সবশেষ গেল 16 ডিসেম্বর জামায়াত আমিরের নামে ছাড়া একটি ভুল ফটোকার্ড আলোচনার জন্ম দেয়। বিজয় দিবসের অনুষ্ঠানে দেওয়া জামায়াত আমিরের এক বক্তব্যের ভুল উপস্থাপন করে ফটোকার্ড প্রকাশ করে একাধিক সংবাদ মাধ্যম। প্রচারিত ওই ভুল বক্তব্যের ওপরই টিভি টকশোতেও রেফারেন্স দেন সংবাদ মাধ্যমে কর্মরত সিনিয়র সাংবাদিক দাবি করা কেউ কেউ। এরপর AFP'র সাবেক ফ্যাক্ট চেকিং এডিটর কদরুদ্দিন শিশির তার ডিজিটাল অনুসন্ধানী মিডিয়া দ্য ডিসেন্ট থেকে জামাত আমিরের বক্তব্যের ফ্যাক্ট চেক করে জানান, জামাত আমিরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এরপরই বিভিন্ন সংবাদ মাধ্যমের ভুল নিউজ করাকে ব্যঙ্গ করে সিনিয়র সাংবাদিকতা নাম দিয়ে পোস্ট দিতে থাকেন শিশির। একের পর এক ব্যঙ্গ করে দেওয়া শিশিরের প্রতিবাদী পোস্ট ট্রেন্ড হিসেবে ফলো করা শুরু করেন অনেকেই। বাংলাদেশ ডিফেন্স জার্নালের এডিটর ও প্রকাশক আবু রুশদ ARM শহীদুল ইসলাম মজা করে এক পোস্টে বলেন, সিনিয়র সাংবাদিক নিয়ে পোলাপাইন কি যে শুরু করলো বা হে, নিতান্তই শর্মিন্দা বোধ হইতেছে। তাই এখন থাইকা সিনিয়র নহে ভোমা সাংবাদিক বলিয়া সম্বোধন করিলে দুরস্ত হয়, অন্তত আমার ইজ্জত থাকে, ইতি ভোমা বিলাই। এছাড়াও মজার ছলে অনেকেই ভুল সাংবাদিকতার প্রতিবাদ স্বরূপ সিনিয়র সাংবাদিক শব্দ দুটিকে ব্যবহার করেন। জাওয়াদ আহমদ, NPB।